বাংলাদেশের শিশু স্বাস্থ্য ব্যবস্থা আজ এক গভীর উদ্বেগের মুখে দাঁড়িয়ে। যে দেশ একসময় টিকাদান কর্মসূচিতে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে পরিচিত ছিল, সেই দেশে এখন হাম রুবেলা টিকাদান নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। আর এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত, ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ বন্ধ করে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করা। বছরের পর বছর ধরে বাংলাদেশের শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সরবরাহ করত ইউনিসেফ। এই টিকাগুলোর অর্থায়ন আসত মূলত বিশ্বব্যাপী সরকারি বেসরকারি অংশীদারত্বে পরিচালিত টিকার জোট গ্যাভি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এই ব্যবস্থার মাধ্যমে টিকা সরবরাহ ছিল তুলনামূলকভাবে দ্রুত, নিরাপদ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। কিন্তু 2025 সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার একটি বড় পরিবর্তন আনে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। সরকারের যুক্তি ছিল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও স্বচ্ছতা এবং প্রতিযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু এই সিদ্ধান্তের শুরু থেকেই তীব্র আপত্তি জানায় ইউনিসেফ। সংস্থাটি স্পষ্টভাবে সতর্ক করেছিল এই পদ্ধতি টিকাদান ব্যবস্থাকে ব্যাহত করতে পারে এবং ভবিষ্যতে বড় ধরনের জনস্বাস্থ্য সংকট তৈরি করতে পারে। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক সাক্ষাৎকারে বলেন, বিষয়টি খুবই হতাশাজনক ছিল। তিনি আরও জানান, তিনি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে বলেছিলেন ফর গডস সেক যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করা হয়। এমনকি তিনি বলেন তারা প্রায় অনুরোধের শেষ সীমা পর্যন্ত গিয়েছিলেন, কারণ তারা জানতেন এর ফল কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করা হয়। এরপর যা ঘটেছে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। ফাইলের পর ফাইল ঘুরতে থাকে, সিদ্ধান্ত নিতে দেরি হয়, আর সেই দেরির মধ্যে টিকার মজুদ ধীরে ধীরে ফুরিয়ে যায়। ফলাফল, নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। বহু এলাকায় শিশুরা সময়মতো টিকা পায়নি। সবচেয়ে বড় ধাক্কা আসে হাম রুবেলা টিকাদান কর্মসূচিতে। যে সম্পূরক কর্মসূচি 2024 সালে হওয়ার কথা ছিল তা পিছিয়ে 2025 সালে নেওয়া হয়। এমনকি একটি সম্পূরক কর্মসূচি পুরোপুরি বাতিল করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি বিষয় আমাদের বুঝতে হবে, হাম এবং রুবেলা শুধু সাধারণ রোগ নয়, এগুলো অত্যন্ত সংক্রামক এবং শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা না পেলে একটি সংক্রমণ দ্রুত মহামারীর রূপ নিতে পারে। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে সদ্যজাত শিশু, অপুষ্টিতে ভোগা শিশু এবং দরিদ্র পরিবারের সন্তানরা। শুধু টিকাই নয়, ভিটামিন এ ক্যাপসুল সরবরাহেও ব্যর্থতার অভিযোগ উঠেছে। আমরা জানি ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হাম সহ বিভিন্ন সংক্রমণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এই ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ সামনে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তের দায় কে নেবে? যদি আগেই আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ সতর্ক করে থাকে, যদি তারা সরাসরি অনুরোধ করে থাকে, যদি জানা থাকে এই সিদ্ধান্ত শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে, তাহলে কেন সেই সিদ্ধান্ত নেওয়া হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়েছেন? স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কি বলেছেন? কেন ইউনিসেফের দীর্ঘদিনের কার্যকর ও পরীক্ষিত পদ্ধতি বাদ দিয়ে এমন একটি ব্যবস্থা নেওয়া হলো যা শুরু থেকেই অনিশ্চয়তা তৈরি করেছিল?